নমস্কার, ফোকাস ত্রিপুরার আজকের সংবাদে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে মনোজ। দেখে নিচ্ছে আজকের সংবাদ। চলে গেলেন ধলাই জেলার সভাধিপতি শৈলেশ চন্দ্র আচার্য। হৃদরোগজনিত সমস্যার কারণে সোমবার ভোর প্রায় 4টা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে ওনার বয়স হয়েছিল 69। জানা যায়, রবিবার রাতে শৈলেশ চন্দ্র আচার্য বুকের ব্যথা অনুভব করায় কোলাইস্থিত ধলাই জেলা হাসপাতালে ওনাকে নিয়ে আসা হয় এবং সেখান থেকে কর্তব্যরত চিকিৎসক আগরতলা রেফার করে দেয়। কিন্তু নিয়ে যাবার আগেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শৈলেশ বাবু। সোমবার তার মরদেহ সালামান নিজ বাড়ি থেকে প্রথমে নিয়ে আসা হয় আমবাসা সিপিআইএম কার্যালয়ে। সেখানে ওনাকে শেষ শ্রদ্ধা জানায় সিপিআইএম দলের ধলাই জেলা সম্পাদক পঙ্কজ চক্রবর্তী সহ দলীয় কর্মী সমর্থকরা। এরপর আমবাসা জেলা পরিষদ দপ্তরে নিয়ে গেলে সেখানে শৈলেশ চন্দ্র আচার্যকে পুষ্পস্তবক দিয়ে শেষ শ্রদ্ধা জানায় ধলাই জেলার জেলা শাসক, আমবাসা মহকুমা শাসক সহ বিভিন্ন আধিকারিকগণ এবং অফিসের কর্মচারীরা। খারাপ হয়ে স্বাস্থ্যের অবনতি ঘটে এবং গতকালকে রাত্রে উনি অসুস্থতা অনুভব করেন এবং তারপর তাকে ভোর রাত্রে ধলাই হাসপাতালে নিয়ে আসা হয় এবং ভোর 4টার সময় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার এই মৃত্যুতে আমরা অত্যন্ত শোকাহত। আমরা তার পরিবার পরিজনদেরও সমবেদনা জ্ঞাপন করছি এবং শিক্ষক কর্মচারী আন্দোলনের মধ্য দিয়ে একদিন তিনি আমাদের দলে এসেছিলেন এবং দল এবং একই সাথে প্রশাসনিক দায়িত্ব অত্যন্ত সফলভাবে তিনি পরিচালনা করেন। ধলাই জেলার সভাধিপতি শৈলেশ চন্দ্র আচার্যের মৃত্যুর সংবাদ শুনে সালামাস্থিত ওনার বাসভবনে সোমবার ভোরে ছুটে আসে বিধায়ক অঞ্জন দাস, সিপিএম ধলাই জেলার সম্পাদক পঙ্কজ চক্রবর্তী সহ দলীয় কর্মী সমর্থকরা। প্রসঙ্গত 1974 সালে ছাত্র রাজনীতির মধ্য দিয়ে রাজনীতিতে প্রবেশ করেন শৈলেশ চন্দ্র আচার্য। 2009 সাল থেকে 2014 ইংরেজি সাল পর্যন্ত তিনি সালামা ব্লকের চেয়ারম্যান পদে ছিলেন। এরপর 2014 ইংরেজি সাল থেকে মৃত্যুর আগ পর্যন্ত তিনি ধলাই জেলা পরিষদের সভাধিপতি হিসেবে দায়িত্বভার পালন করছিলেন। শৈলেশ চন্দ্র আচার্যের মৃত্যুতে গোটা জেলার শোকায় শোকস্তব্ধ সবাই। মার্চ গভীর রাতে অনুমানিক প্রায় 4টা এই সময় আমাদের ধলাই জেলার সভাধিপতি শ্রী শৈলেশ চন্দ্র আচার্য নিজ বাসভবন সালেমাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাতে সালেমা সহ গোটা ধলাই জেলার গভীর শোকের ছায়া নেমে এসেছে। এখন এই মৃতদেহ নিয়ে ধলাই জেলা পরিষদ অফিসে যাবে, তারপর সিপিএম ধলাই জেলা দপ্তর হয়ে সালেমা পার্টির অঞ্চল কমিটির কার্যালয়ে আমাদের সিপিআইএমের নির্দিষ্ট কিছু নিয়ম অনুযায়ী কর্মসূচি আছে। তারপর শোক মিছিল হবে সালেমা পঞ্চায়েত সমিতির অফিস হয়ে, তারপর শ্মশানঘাটে গিয়ে আমাদের শোক মিছিল সম্পন্ন হবে। থেকে লোকজন ছুটে এসেছেন, আমরাও গভীর শোকাহত। ওনার মৃত্যুতে আমরা সিপিআইএম কমলপুর মহকুমা কমিটি গভীর শোক প্রকাশ করছি, পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরবো বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরায়। যখন কিছুই ঠিক চলছে না, আর একটা ভুল সিদ্ধান্ত নেবেন না। শুধুমাত্র পরীক্ষিত গ্রহরত্ন কিনুন, মনের শান্তি অক্ষুণ্ণ রাখুন। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। পর্ষদ অনুমোদিত 10ম শ্রেণীর নতুন সিলেবাসের সেরা পাঠ্যপুস্তক পারুল প্রকাশনী। গণিত শাস্ত্র গৌরদাস সাহা, জীবন বিজ্ঞান বিচিত্রা দুলাল কুমার চট্টোপাধ্যায়, সমাজবিদ্যা ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান ডক্টর অমিত দে, সমাজবিদ্যা ভূগোল অর্থনীতি ঝর্ণা তালুকদার, ভৌত বিজ্ঞান বিচিত্রা ডক্টর সন্তোষ কুমার ঘড়ুই, ডক্টর অর্জুন কুমার দে। পারুল প্রকাশনী। ভাষা ও ভাবনা, ব্যাকরণ ও নির্মিতি নীরেন্দ্রনাথ চক্রবর্তী। আ প্র্যাকটিক্যাল ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন ডক্টর পিসি ধর। পারুল প্রকাশনী। পেটের অসুখ প্রতিরোধে অবশ্যই নিরাপদ পানীয় জল পান করুন। পেটের অসুখ হলে ওআরএস দ্রবণ কিংবা বারবার তরল পানীয় পান করুন। পেট খারাপ হলেও শিশুকে মায়ের বুকের দুধ অবশ্যই খাওয়ান। স্বাস্থ্যবিধি মেনে চলুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার।
রাষ্ট্রীয় কিশোর স্বাস্থ্য কার্যক্রমের অধীনে বয়ঃসন্ধিকালে 10 থেকে 14 বছর এবং 15 থেকে 19 বছরের কিশোর কিশোরীদের সার্বিক স্বাস্থ্য সুরক্ষা সুনিশ্চিত করার লক্ষ্যে রাষ্ট্রীয় কিশোর স্বাস্থ্য কার্যক্রম চালু হয়েছে। আয়রনের অভাবে অ্যানিমিয়ার হাত থেকে রক্ষা করতে বিদ্যালয়ে নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের প্রতি সোমবার প্রার্থনার পর আয়রন ও ফলিক অ্যাসিড ট্যাবলেট খাওয়ানো হয়। এছাড়া ষষ্ঠ শ্রেণী থেকে অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদেরও প্রতি সোমবার মিড ডে মিল খাওয়ানোর পর আয়রন ও ফলিক অ্যাসিড ট্যাবলেট খাওয়ানো হয়। বয়ঃসন্ধিকালের কিশোর কিশোরীদের অপুষ্টির হাত থেকে রক্ষা করতে এবং বিভিন্ন ধরনের রোগ থেকে রক্ষা করতে নিয়মিত কাউন্সিলররা বিদ্যালয়ে পরামর্শ দেন। আমাদের রাজ্যের বিভিন্ন হাসপাতালে বয়ঃসন্ধিকালীন পরামর্শ প্রদান কেন্দ্র রয়েছে। এর সুযোগ অবশ্যই গ্রহণ করুন। জাতীয় স্বাস্থ্য মিশন ত্রিপুরা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। বৈদ্যুতিক সরঞ্জাম যেমন ফ্রিজ, টিউবলাইট, এসি, মোটর, টিভি, গেজার, ফ্যান কেনার সময় অবশ্যই BEE লেভেল ও সর্বোচ্চ তারাচিহ্নের সংখ্যা দেখে কেনা উচিত। ফ্রিজ, ওয়াশিং মেশিন, কম্পিউটার, গেজার, হিটার ও ফ্যান ব্যবহারের ক্ষেত্রে বিদ্যুৎ সাশ্রয়ের সাধারণ বিষয়গুলো মেনে চললে বিদ্যুতের অপচয় রোধ করা যায়। সাধারণ 60 ওয়াট অথবা 100 ওয়াট বাল্ব ব্যবহারের পরিবর্তে CFL অথবা LED বাল্ব ব্যবহার করুন। হ্যাঁ, আমরা একটু সচেতন হলেই আমরা বিদ্যুতের অপচয়কে রোধ করতে পারি। সাশ্রয়ে যত তারা, আমাদের বন্ধু তারা। বিদ্যুৎ চুরি বন্ধ করুন, আধারমুক্ত ত্রিপুরা করুন। জনকল্যাণ ও জনস্বার্থে ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সি এর সহযোগিতায় ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেড থেকে প্রচারিত। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, সিঙ্গার আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনিও হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। এভাবে কি আর লেখা যাবে? ছিঁড়ে গেল বই খাতা, বাবাকে বোঝাতে। বাবা, আমাকে একটা পড়ার টেবিল দিবে? এই সময়টায় বাচ্চারা শেখে চারপাশ থেকে, তাই আরএফএল বেবি রিডিং টেবিলের মজার মজার নকশা, বিভিন্ন রং ও ছবি তাদের করে তুলবে আরো সৃষ্টিশীল। আরএফএল বেবি রিডিং টেবিল, টেবিল যত সুন্দর, লেখা তত সুন্দর। বিরামহীনভাবে টিউবওয়েলটা চলছে, চলবেই বা না কেন? টিউবওয়েলটা যে আরএফএল। যেদিন কলটা বসালাম
25 কি 26 বছর আগের কথা। তখন আমি তাগড়া জোয়ান, বাবা তখন বেঁচে। বললেন, কোথাকার কোন আরএফএল? অল্প চাপে বেশি পানি ওঠার পরও তার সন্দেহ, ঠিকবে তো? বাবা চলে গেলেন, আমিও আজ যাচ্ছি, কিন্তু টিউবওয়েলটা যে আরএফএল চলছেই। আরএফএল টিউবওয়েল, অল্প চাপে বেশি পানি। ফিরেলাম বিরতির পরে অন্যান্য সংবাদ নিয়ে। রবিবার রাতে বর্ষণে ক্ষতিগ্রস্ত শান্তিরবাজার মহকুমার অন্তর্গত বীরেন্দ্র ত্রিপুরা পাড়ার কৃষকরা 15 জন কৃষকের প্রায় 25 কানি তরমুজ, আলু, ক্ষীরা, টমেটো সহ অন্যান্য সবজি নষ্ট হয়ে যায়। ক্ষতির পরিমাণ প্রায় 10 লক্ষাধিক টাকা বলে জানা যায়। কৃষকদের দাবি সরকার যেন তাদের ক্ষতিপূরণের সাহায্যের হাত বাড়িয়ে দেয়। কালকে যে বৃষ্টিটা আছে, এরকম বৃষ্টি গত বছর, তৃতীয় বছর, এই বছর, মানে টোটাল 3 বছর লাগাতার আমরা তরমুজ ক্ষেত করে লাগাইছি, ক্ষীরা লাগাইছি, আলু লাগাইছি, মানে সব ক্ষয়ক্ষতি হয়েছে। মানে এইভাবে এই বছরে বৃষ্টি কিরকম ক্ষতি হয়েছে তোর দেখো। হ্যাঁ, এই বছর ক্ষতি হয়েছে ন্যূনতম 30-40 হাজার টাকা খরচ ক্ষতি হয়েছে। আমার একা এখানে আছে 6-7 জন, টোটাল মিলিয়ে ধরেন 70-80 বা 1 লাখ টাকার মতো হইব খরচ। তাহলে এই খরচটা আমরা কিভাবে মানে ইয়ে করবো? একজনের প্রতি প্রায় ম্যাক্সিমাম ধরেন 25 থেকে 30 হাজার টাকা ক্ষতি হয়েছে। এমন যদি প্রায় ক্ষতি হইতে থাকে, আপনারা কি নেক্সট? রবিবার রাতে বর্ষণে প্রায় 40 জন কাপড় ব্যবসায়ী ক্ষতির সম্মুখীন। ঘটনা তেলিয়ামুড়া কৃষি নিয়ন্ত্রণ বাজার শেডে। উল্লেখ্য, কয়েক মাস পূর্বে বাজার শেডের উপর তোলার 40 জন কাপড় ব্যবসায়ীদের ব্যবসা করার জন্য জায়গা দেওয়া হয়। ব্যবসায়ীদের অভিযোগ, এই বাজার শেডে রবিবার রাতে বর্ষণের জল ঢুকে কাপড় ভিজে যায়। এছাড়াও ব্যবসায়ীরা জানায়, এখানে মাংস বিক্রেতারা থাকায় তাদের ব্যবসা ক্ষতিগ্রস্ত হচ্ছে। গ্রাহকরা দুর্গন্ধে আসতে চাচ্ছে না। সোমবার ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দেখতে যান কৃষি নিয়ন্ত্রণ দপ্তরের ম্যানেজার এবং ব্যবসায়ীদের আশ্বাস দেন ইতিমধ্যেই সমস্যার সমাধান করার উদ্যোগ গ্রহণ করা হবে। সব দোকানের মাল হচ্ছে, জল আসবে তো কাপড় কি বস্তা হয়েছে। তখনটা অ্যাকচুয়ালি এতদিন ধরে তো বৃষ্টি আসতো না, এখন বৃষ্টি হয়েছে, এখন দেখা যাচ্ছে তার দিকে জল ঢুকছে। জলটা কিভাবে ঢুকছে এটা দেখতেই হবে। এটা প্রতিরোধমূলক ব্যবস্থা করতে হবে। তাদের অভিযোগ যে আপনি 1 মাসের মধ্যে মাংসের বাজারটা যেটা আছে এটা নিচে নামেন বা কোন জায়গা কথা, কিন্তু অহনব্দি করা হয়েছে না 1 মাসের পরও, বা এই সম্বন্ধে আপনি কি বলবেন? এই সম্বন্ধে বলতে আমরা প্রথমে তারারে করছিলাম যে আমরা মাসখানেকের মধ্যে আমরা তারারে শিফট করে নেব, কিন্তু আমরা যথারীতি মাসখানেক না, তারারে শিফট করার আগে আমরা প্রসেসিং করছি এস্টিমেট সহ জিনিসটা মাংস বাজারে উপযুক্ত করার লিগে আমরা টাইলস লাগানি, তারপরে ওয়াটার সাপ্লাই ব্যবস্থা করা, এটার লিগে আমরা এস্টিমেট করে সেটা পাঠাইছি ডিপার্টমেন্টের কাছে, কিন্তু আজ অবধি আমরা অ্যাপ্রুভাল পাইছি না। এবং এটা গত শুক্রবার এবং শনিবার আমি শুনছি এটা ডাইরেক্টরের কাছে আছে, এবং এই 1-2 দিনের ভিতরে তারা অ্যাপ্রুভাল দিয়ে সেটা আমরা পাঠাইব। সময় আবারও ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরবো বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরায়। স্মার্ট সিটির পদবীর প্রতিযোগিতায় আগরতলা বর্তমানে অগ্রণী। সেই আধুনিক শহরের রুচিবোধ সম্পন্ন মানুষের পছন্দকে কেন্দ্র করে গড়ে উঠেছে লাক্সারি হাউজিং কমপ্লেক্স পারিজাত এবং পলাশ। ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের সামনে জাতীয় সড়কের পাশে এই কমপ্লেক্সের প্রতিটি অ্যাপার্টমেন্ট ডিজাইন করা হয়েছে নাগরিক জীবনের সব ধরনের সুযোগ সুবিধে আর নান্দনিক চাহিদা মাথায় রেখে। এখানে থাকছে ফ্রেঞ্চ উইন্ডো, পর্যাপ্ত পরিসরে ব্যালকনি, দিন রাত 24 ঘন্টা সিসিটিভি নজরদারি, বিদ্যুতের যোগান, আয়রন রিমুভাল প্ল্যান্ট, তাছাড়াও যাবতীয় সুবিধে। তৃতীয় পর্যায়ে এখানে গড়ে উঠবে 15,000 স্কয়ার ফিটের সিসিপি রিয়েলটো। বুকিং এর জন্য যোগাযোগ করুন ক্রস কান্ট্রি প্রজেক্ট, বর্দোয়ালি, আগরতলা। স্মার্ট হচ্ছে গোটা পৃথিবী, তাই আরো স্মার্ট হয়ে উঠেছি আমরা আপনার স্বপ্নের বাড়িটিকে সাজিয়ে তুলতে। জনসন, হিন্দওয়ে এবং জ্যাগুয়ার মতো সুবিখ্যাত কোম্পানির স্মার্ট সব কালেকশন পাবেন আমাদের এখানে, তাও আপনার বাজেটের মধ্যে। এছাড়া রয়েছে সোলো স্যানিটারি ওয়্যার এবং প্রিন্স পাইপ অ্যান্ড ফিটিংসের অতুলনীয় সব ডিজাইনের সম্ভার। গ্যারান্টি সহকারে সবচেয়ে কম দামে আপনার ঘরটিকে স্মার্ট করে সাজিয়ে তুলতে চলে আসুন আমাদের শোরুমে। ইউরেকা মোজাইক টাইলস অ্যান্ড স্যানিটেশন,
9 মন্ত্রীবাড়ি রোড, পোস্ট অফিস চৌমুহনী, আগরতলা। সুখবর, চিকিৎসার জন্য আপনাকে আর চেন্নাই দৌড়তে হবে না। এখন আপনার শহর আগরতলায় প্রতি সপ্তাহে হাজির চেন্নাইয়ের বিখ্যাত ভেঙ্কটেশ্বরা হসপিটালসের সুপার স্পেশালিস্ট সব ডাক্তাররা। কার্ডিওলজি, ডায়াবেটিস, নিউরোলজি, গ্যাস্ট্রিয়েন্ট্রোলজি, অর্থোপেডিক এবং জেনারেল মেডিসিন ছাড়াও সব বিষয়ের বিশেষজ্ঞ ডাক্তারদের দেখানোর সুযোগ থাকছে। এবং প্রতি সপ্তাহের সোম থেকে শুক্রবার এ রাজ্যের স্বনামধন্য ডাক্তাররাও বসেন আমাদের এখানে। ভেঙ্কটেশ্বরা হসপিটালের ইনফরমেশন সেন্টার, শাগুন ইনফরমেশন সেন্টার, চিত্তরঞ্জন রোড, অপোজিট মহিন্দ্রা শোরুম, আগরতলা। ফোন 7627945445 এবং 9862573697। নবজাতককে 6 মাস বয়স পর্যন্ত শুধুমাত্র মাতৃদুগ্ধ অবশ্যই পান করান। শিশুর বিভিন্ন রোগ প্রতিরোধ করতে জন্মের পর মায়ের প্রথম গাঢ় হলুদ দুধ অবশ্যই খাওয়ান। মনে রাখবেন, মায়ের দুধ শিশুর কাছে অমৃত সমান। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। পরে এসেছে কাকু, এটা কি তৈরি হচ্ছে? আমাদের গ্রামের কমিউনিটি হল। ভালোই হয়েছে তুমি এসছো, এসো কাজটা দেখে যা। সবই তো বুঝলাম কাকা, কিন্তু কি রড ব্যবহার করছেন এটা আপনারা? কেন, বহিরাজ্যের খুব দামি রড। বহিরাজ্যের বলেই বিশ্বাস করে নিলেন? যখন ত্রিপুরাতেই তৈরি হচ্ছে উন্নত মানের মেগা টার্বো টিএমটি বার, তখন বহিরাজ্যে যাবেন কেন? হ্যাঁ, 10 বছর ধরে রাজ্যে তৈরি হওয়া মেগা টার্বো টিএমটি বার এখন আরো উন্নত মানের, যা জংরোধক, তাই মরচে ধরে না। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার আপনার নির্মাণকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। নুপুর পায়ের ঋণিকে ঝিল, পায়েল খানি বাজে। বসনের ঐশ্বর্য যেমনই হোক, সাথে মানানসই অলংকার, যেন নারীর অহংকার। রূপসজ্জায় যুগে যুগে তাই গয়না নারীর পছন্দের তালিকায় শীর্ষে। আপনার অহংকার আমাদের অলংকার, রাজন জুয়েলার্স। আরে রাস্তাটা ডিস্টার্ব বলে, নইলে ববে গাড়ি কিনতাম। আরএফএল ফ্যালকন টুল বাজারের 1 নম্বর টুল, একবার বসলে পুরা জীবন পার। জীবন তো পার হবেই, কারণ আরএফএল টুলে ব্যবহার করা হয় হাই স্টিফনেস ম্যাটেরিয়াল, যা যে কোনো চাপ সহ্য করে নিজের পায়ে দাঁড়াতে সদা প্রস্তুত। সত্যি ট্রু কথা। সবজি মশলার কেরামতি গুণমানে প্রতিঘর সিস্টেম স্পাইসি, কষা কিংবা ঝোল করো আমিষ সব নিরামিষ, সিস্টার গুনে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। দাদা, ঘরের জন্য টিন দেখেন না? দেখাচ্ছি। এই নিন টাটা শক্তি ঢেউটি, এটা লাগালে আপনি নিশ্চিন্ত। না না, আমরা গরিব মানুষ, টাটা শক্তি ঢেউ টিন কেনার ক্ষমতা আমাদের নেই। এগুলি খুব দামও হবে। কে বলেছে আপনাকে? টাটা শক্তি টিনের দাম এখন সবার হাতের নাগালে এবং সারা ত্রিপুরাতে একই দামে পাওয়া যাচ্ছে। তাছাড়া এখন 0.20 থেকে 0.63 পুরো টিনও পাওয়া যাচ্ছে। টাটা শক্তি ঢেউ টিন ISI স্ট্যান্ডার্ডের ওজন নির্ধারণ করে, তাই টিন হয় মজবুত ও শক্তিশালী। আর 120 GSM জিঙ্ক কোটেড হওয়ায় টিন টেকে বছরের পর বছর। সঙ্গে পাবেন টেস্ট সার্টিফিকেটও। তাহলে আমাদের টাটা শক্তি টিনিয়ে দিন। টাটা শক্তি ঢেউ টিন, থাকুন গর্বের সাথে। Authorized distributor, Bajrang Steel Sales Corporation, BK Road, Palace Compound, Agartala. ফিরে এলাম বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। রবিবার প্রথমবারের মতো আইএলএস নার্সিং ইনস্টিটিউশনের উদ্যোগে আইএলএস নার্সিং ইনস্টিটিউটের মধ্যে আয়োজিত হয় রক্তদান শিবির। রক্তদান শিবিরের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মানিক সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন আইএলএস এর চেয়ারম্যান কিশোর আম্বানি সহ আরো অনেকে। কিন্তু আমরা আজকে এখানে এসেছি, কিন্তু মঙ্গল গ্রহে মানুষ যাচ্ছে, চাঁদে মানুষ যাচ্ছে, এই উপগ্রহে মানুষের চাঁদে
তার পক্ষে ভার সহ্য করা উপগ্রহের দিনে দিনে কঠিন হচ্ছে। ডক্টর এপিজে আব্দুল কালাম। রবিবার খোয়াইয়ের পদ্মবিল ব্লকের অন্তর্গত গজামণি এডিসি ভিলেজ এলাকায় ডঙ্গর এবং পদ্মবিল এলাকায় মেরাবাড়ি ও লঙ্কামুড়াতে ড্রিপ টিউবওয়েলের উদ্বোধন হয়। ফিতাকেটে প্রকল্পের উদ্বোধন করেন বিধায়ক পদ্মকুমার দেববর্মা। NRDWP স্কিমের অর্থে নির্মিত হয় প্রকল্পগুলি। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন DWS এর SDO মনোরঞ্জন দেববর্মা সহ অন্যান্য। আজকে আমরা আমাদের পদ্মবিল আরডি ব্লকের অধীনে দুইটি ভিলেজ কমিটির মধ্যে বিশেষ করে গয়ামণি এডিসি ভিলেজ কমিটি ডঙ্গর মেলাকা বাড়িতে, আরেকটা হচ্ছে এটা দক্ষিণ পদ্মবিলের খেংরা এবং লঙ্কাপুরা মিলিয়ে মেন লঙ্কাপুরাতে আমরা একটা আমাদের ডিপ টিউবওয়েল পানীয় জলের সুব্যবস্থা আমরা করেছি। এখানে আজকের মতো সংবাদ এই পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। নমস্কার।